এখন এই ভিডিওতে আমি শেয়ার করব এক্স রেকর্ডার কি, এক্স রেকর্ডার অ্যাপসটির সেটিং কিভাবে করতে হয়। এই এক্স রেকর্ডার অ্যাপসটা দিয়ে আপনি লো কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি সব ধরনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তাই এক কথায় এটাকে সেরা স্ক্রিন রেকর্ডার অ্যাপস বলা হয়। এই এক্স রেকর্ডার অ্যাপসটি ব্যবহার করলে ভিডিওতে কোনো প্রকারের ওয়াটারমার্ক থাকবে না। এই এক্স রেকর্ডার অ্যাপসের ভিতরে আপনি অসংখ্য টুলস পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। এখন আমি শেয়ার করব এক্স রেকর্ডার অ্যাপসটি কীভাবে সেটিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। এই এক্স রেকর্ডার অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে চলে যাব। এখন আমরা এখানে সার্চে লিখব এক্স রেকর্ডার। এই এক্স রেকর্ডার অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করা আছে, তাই ওপেন দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখন আমরা এক্স রেকর্ডার অ্যাপসটি ওপেন করব। অ্যাপস রেকর্ডার অ্যাপসটি আমার ওপেন হয়ে গেল। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি সেটিং। এই সেটিংয়ে আমরা ক্লিক করব। নতুন একটা ইন্টারফেসে আমরা চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও সেটিং। এই ভিডিও সেটিংয়ে আমরা 1800p দিয়ে দেব। আপনারা চাইলে এর চেয়েও কমও দিতে পারবেন। তারপর এটাকে আমরা অটো করে দেব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ লোকেশন। আপনি যে স্ক্রিন ভিডিও রেকর্ডটি করবেন, সেই ভিডিও রেকর্ডটি আপনি ফোনে নেবেন না মেমোরিতে নেবেন, সেটা এখানে সেটিং করতে হবে। আমি স্টোরেজ দিয়ে দিলাম। তারপর আমরা নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড মোড, এটাকে আমরা নর্মাল মোড করে দেব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর স্টার। আমরা যখন স্ক্রিন রেকর্ডটি শুরু করব, দেখা যাচ্ছে 3 সেকেন্ড পরে আমাদের স্ক্রিন রেকর্ডটি শুরু হয়ে যাবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনশট। এখানে টিকমার্ক করে দিলে আমরা স্ক্রিনশট করতে পারবো। তারপর নিচের দিকে চলে যাব। বেল ড্রয়িং রেকর্ডিং, এটা এখানে আমরা টিকমার্ক করে দেব। এগুলো আমাদের কিছু করা লাগবে না। তারপর দেখতে পাচ্ছি স্ক্রিনশট, এটাকে আমরা টিকমার্ক করে দেব। আমরা নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ। এই ব্রাশটা আমরা টিকমার্ক করে দেব। এই ব্রাশটিতে টিকমার্ক করলে আমরা অনেক কাজ করতে পারবো। যেমন কোনো অপশনে এভাবে মার্ক দিতে পারবো, আবার কোনো অপশনে এভাবে গোলাকার করে দিতে পারবো। তারপর আমরা নিচের দিকে চলে যাব। এগুলো আর কিছু না করলেও হবে। স্ক্রিন রেকর্ডারের সেটিংয়ের কাজ আমাদের শেষ। এখন আমরা শেয়ার করব যে কীভাবে স্ক্রিন রেকর্ডটি করতে হয়। এখন আমরা চলে যাব এক্স রেকর্ডার অ্যাপসটির ভিতরে। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি একটি লোগো। এই লোগোতে ক্লিক করলে 3 সেকেন্ড টাইম নেবে, তারপরে আমাদের স্ক্রিন রেকর্ডটি শুরু হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমরা স্ক্রিন রেকর্ড করব এবং স্ক্রিন রেকর্ডের সেটিংগুলো এভাবে আমরা করে নিব। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।